আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম আমার চ্যানেল এডুপার্ক 119-এ। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম। বন্ধুরা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে এখন আমরা গ্রুপ ই নিয়ে কাজ করব। গ্রুপ ই কীভাবে চিনব সে প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেই। খুব সোজা, এখানে ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স অথবা ট্যান ইনভার্স থাকবে। তবে সাইন ইনভার্স থাকবে সাইনের থেটা হিসাবে, কস ইনভার্স থাকবে কসের থেটা হিসাবে, ট্যান ইনভার্স থাকবে ট্যানের থেটা হিসাবে। সাথে এই থেটা হিসাবে সাইন ইনভার্স সাইনের থেটা হিসাবে থাকবে, সাথে কোনো কনস্ট্যান্ট থাকবে। যেমন ওয়াই, বামে ওয়াই সবসময় লক্ষ্য করবেন। ওয়াই ট্যানের পরে থেটা নেই বন্ধুরা, থেটা ছাড়া ট্যান অচল। তাহলে ট্যানের থেটা হলো ট্যান ইনভার্স এক্স, সাথে একটা এম কনস্ট্যান্ট আছে। তবে সাইনের থেটা সাইন ইনভার্স এক্স, সাথে একটা কনস্ট্যান্ট আছে। আবার 3 নম্বর অঙ্ক লক্ষ্য করছি যে ওয়াই কসের থেটা হিসেবে আছে সাইন ইনভার্স এক্স। এমনও হতে পারে, আমি বলেছিলাম কসের থেটা কস ইনভার্স এক্স, আবার কসের থেটা সাইন ইনভার্স এক্সও হতে পারে। এই জাতীয় অঙ্কগুলো আমরা দেখব কিভাবে হবে। আসুন বন্ধুরা, 1 নম্বর অঙ্ক শুরু করছি। ওয়াই ইকুয়াল টু ট্যান এম ট্যান ইনভার্স এক্স, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই ডি ডিএক্স। আমরা একসাথে আছে লিখে নিই প্রথমটা, ট্যান এম ট্যান ইনভার্স এক্স। এখানে বন্ধুরা ট্যানকে বলে কি হয়, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বন্ধুরা, সেক স্কয়ার। সেক স্কয়ার এম কোনটা, এক্স কোনটা, গুণন এম ঠিক রেখে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। বন্ধুরা একটু লক্ষ্য করবেন, ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করার পরে যে ওয়াই বসানো যায়, তা ওয়াই বসাবেন। আমি বলেছিলাম যে এখানে সেক স্কয়ার 1 প্লাস ট্যান স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার। তার মানে এই সেক স্কয়ারের আগে কি লেখা যায়, এই এমটি সবার আগে লিখে নিচ্ছি, এই এমটা, আর এটাতে নিচে চলে যাবে 1 প্লাস এক্স স্কয়ার, সেটাও লিখে নিচ্ছি। সেক স্কয়ার এটা থেটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থেটা স্কয়ার। থেটা কি বন্ধুরা, এম ট্যান ইনভার্স এক্স। এই থেটাটাকে বন্ধুরা আমরা চাইলে পুরোটার উপরে এভাবে দিতে পারি। এটা দিলাম একটা বিশেষ কারণে। আচ্ছা, এই এমটা কিন্তু পুরোটার সাথে কোন, এমটা একদম সামনে রেখে দিই। এটা 1 ট্যান এম ট্যান ইনভার্স এক্স, ট্যান এম ট্যান ইনভার্স এক্স মানে ওয়াই। এটা যদি ওয়াই হয়, এই পুরোটার উপরে আছে স্কয়ার, তার মানে এটা হলো ওয়াই স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার। আর বামে আছে বন্ধুরা y1, দিস ইজ y1। তাহলে বন্ধুরা এবার যেহেতু বলেছি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করার পরে যে ওয়াই বসানো যায়, তা বসাবো, বসিয়ে দিলাম। এবার নিচে যদি 1 প্লাস এক্স স্কয়ার বা 1 মাইনাস এক্স স্কয়ার থাকে, তা ক্রস গুণন করে দেবো। চলেন করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আবার আমরা ডিফারেন্সিয়েশন করে যাচ্ছি, ডি ডিএক্স y1 1 প্লাস এক্স স্কয়ার এম ঠিক রেখে ডি ডিএক্স 1 প্লাস ওয়াই স্কয়ার। বন্ধুরা আমরা যদি একবারে করে যাচ্ছি ইউভি, y1 স্থির রেখে y1 ইউ, এটা এই ব্র্যাকেটটা ভি, y1 স্থির রেখে ddx অফ 1 প্লাস এক্স স্কয়ার মানে কি 2x 1 প্লাস এক্স স্কয়ার। y1 কে করলে হবে y2, ডান দিকে m ঠিক আছে, স্থির আছে, 1 কে করলে হবে 0, আর y স্কয়ার কে করলে 2y এবং y1, 2y এবং y1। আসেন বন্ধুরা প্রমাণের দিকে তাকাই। প্রমাণে আছে আমার, ওহো এই অঙ্কটা একটু খেয়াল করতে হবে যে আমি প্রমাণের দিকে খেয়ালই করি নাই। এই প্রমাণ 2 রকম হতে পারে। এই অঙ্কটা দেখেন একবার প্রমাণ হয়েছে, একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ফার্স্ট অন্তরীকরণ করার পরেই আমার প্রমাণ লিখেছি। তো এটা তো অলরেডি আমার প্রমাণ পেয়ে গেছে বন্ধুরা। ওয়াই ইকুয়াল টু
ওয়ান প্লাস এক্স স্কোয়ার এম ইন্টু দিস, তার এটাই হলো আমাদের একটা প্রমাণ, এই যে অলরেডি প্রুভড হয়ে গেছে। আর আমরা এটার পথে চলছি, ঠিক আছে। যদি এটা আসে তাহলে এই লাইনে অ্যান্সার লিখে দেবেন, আর এটা আসলে আমরা এটা মেলাচ্ছি y2 দ্বিতীয় ক্রমের সাথে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, y2 ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর আমরা এটা পার করে নিই। পার করে নিলে কি হচ্ছে বন্ধুরা, -2y1, 2 আর y1 কমন নিচ্ছি, -2y কমন নিচ্ছি, নিলে কি হচ্ছে my পাবো, my মাইনাস এক্স, my মাইনাস এক্স, রাইট। তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2y1, 2y1 কমন নিলে এটা ওইদিকে মাইনাসটা কমন নিচ্ছি, 2y1 my 2y1 x মাইনাস 2 my মাইনাস x, y1টা এদিকে থেকে এদিকে লিখেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর প্রমাণ, অটো হয়ে গেছে 1 নম্বরের সাব নম্বরটি। এবার আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর প্রমাণটাও এই একই রকম। আশা করি আপনাদের মজা লাগবে এবং অঙ্কগুলি করার সময় আপনারা খুব গুরুত্ব দিয়ে কাজ করবেন, আর ম্যাথের অঙ্ক করতে গিয়ে মনটাকে প্রফুল্ল রাখবেন, তাহলে আপনারা ভালো অঙ্ক করতে পারবেন। 2 নম্বর অঙ্কটা y equal to sin inverse m sin inverse x, show that। বন্ধুরা আমি একটু দ্রুত করে যাচ্ছি। y1 sin কে করলে cos আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে m এর নিচে চলে যাচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আলাদা রাখলাম। বন্ধুরা এবার এই এমটা সবার আগে নিয়ে নিই। আমরা sin থিটা ইকুয়াল টু y, এখানে আছে cos থিটা, প্লাস cos কে চাইলে আমি sin বানাতে পারি। কিভাবে বানাতে পারি বন্ধুরা? cos কে sin বানাতে পারি আমরা √1 মাইনাস cos থিটাকে √1 মাইনাস sin স্কয়ার থিটা, sin অথবা sin থিটা, থিটা বলতে sin থিটা cos থিটা, এই cos থিটা সমান কি বন্ধুরা, এটা লিখে দিচ্ছি, cos থিটা সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা তো আছে cos থিটা, থিটা হলো ব্র্যাকেটটা, তাহলে লিখব √1 মাইনাস sin স্কয়ার থিটা, অথবা এটাকে কি লিখতে পারি, sin থিটা হোল স্কয়ার। তো sin থিটা বলতে ব্র্যাকেট হোল স্কয়ার, আর নিচে কি আছে বন্ধুরা, নিচে আছে 1 মাইনাস এক্স স্কয়ার। সো আমরা বেশ সহজ করে ব্যাপারটা বুঝে গেলাম। এবার আমার সে পুরাতন 2-3টি কথা, একটু পরিবর্তনের মাধ্যমে যদি y বসানো যায় এটা বসিয়ে দিবেন, বসিয়ে দিলাম। এটা হলো sin ইনভার্স sin m sin ইনভার্স x, sin m sin ইনভার্স x মানে y আর স্কয়ার। নিচে যদি 1 মাইনাস এক্স স্কয়ার বা 1 প্লাস এক্স স্কয়ার এর উপরে যদি বর্গমূল থাকে তাহলে বর্গ করবেন। হ্যাঁ, তাহলে আমরা বর্গ করে দিচ্ছি, m স্কয়ার করে দিচ্ছি, মানে এটা y1 উভয় দিকে বর্গ, এটা বর্গ এটা বর্গ, এই দুটো উঠে গেল, 1 মাইনাস y স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার। এইবার আমরা ক্রস গুণ করে দিচ্ছি, y1 স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার m স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। বন্ধুরা আবার যদি উভয় দিকে ddx নিয়ে নিই, ddx নিয়ে নিচ্ছি, 1 মাইনাস এক্স স্কয়ার m স্কয়ার ঠিক রেখে ddx নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস y স্কয়ার। বন্ধুরা এটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে y1 স্কয়ার ছিল, y1 স্কয়ার স্থির রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে -2x, এটাকে স্থির রাখলাম 1 মাইনাস এক্স স্কয়ার,
এবার y1কে করলে কি হবে 2y1 y2, এবার সমান চিহ্ন, এটা সমান চিহ্ন দিয়ে নিচ্ছি, m স্কোয়ার, এবার এটা হবে 1কে করলে 0 মাইনাস 2y1, যথারীতি সবচেয়ে বড় ঘাত হলো y2, ব্র্যাকেট আছে y2 ব্র্যাকেট আছে, সাথে কিছু নেই, সব সময় যা হয় 2y1 দ্বারা ভাগ, তাহলে 2y1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এখানে 2y1 কাটা মানে xy1, তারপরে সব বামে পার করা আছে, 2y1 কাটা, তাহলে মাইনাস থেকে প্লাস 2 কাটা y1 কাটা m স্কোয়ার y, তার মানে বন্ধুরা 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, দিস ইজ y1 প্লাস m স্কোয়ার y। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর অঙ্কটা হলো y cos 2 sin inverse x, বন্ধুরা ওখান থেকে ddx নিয়ে নিচ্ছি আমরা, তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে পাই ddx অফ y, দ্যাট ইজ y1, এটাকে আমি একটু সামনে রাখলে সাইনের জন্য পাচ্ছি 1 বাই রুট ওভার 1 মাইনাস, সরি বন্ধুরা এখানে cos আছে, এখানে ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin থিটা হলো 2 sin ইনভার্স x, যেহেতু এটুকুন x নয় বন্ধুরা, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি d dx অফ 2 sin ইনভার্স x। বন্ধুরা একটু খেয়াল রাখবেন, আমরা sin থিটা সমান সূত্র জানি, আমরা এখানে লিখে দিচ্ছি sin থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা লিখতে পারি, অথবা এই cos থিটা হোল স্কয়ার দিতে পারি। তাহলে এই sin, এটা থিটা, এটা sin, এটা থিটা, এটার জায়গাও আমরা কি লিখতে পারি মাইনাস, ঠিক আছে, রুট ওভার, আমরা একটা কাজ রাখি, আগে মনে রাখি, 2টা ঠিক রাখলে এটাকে ডিফারেন্স করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ওটা আগে লিখে নিই, তাহলে আমাদের খুব কাজে দেবে। এই 2টার সামনে চলে গেল, মাইনাসও সামনে আছে, এই মাইনাস, আর এখান থেকে 2টার সামনে চলে গেছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর sin, এটা থিটা, sin থিটাকে করলে হবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা cos থিটা হোল স্কয়ার, আমরা cos থিটা, থিটা বন্ধু কোনটা 2 sin ইনভার্স x, এটা হলো আমাদের থিটা, তাহলে cos থিটা হোল স্কয়ার। আমি আপনাদের বারবার বলেছি বন্ধু যে যদি প্রথমবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা কোনোভাবে y এর ভ্যালু বসাতে পারি, তাহলে তা বসিয়ে দেব। এই y এর ভ্যালু বসানোর জন্যই আমাদের এই কাজটা করা, কারণ y হলো cos অফ থিটা, আমাদের এখানে sin অফ থিটা, sin থিটাকে cos থিটা করার একটাই উপায় রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে 1 ঠিক রাখলাম, মাইনাস তাও ঠিক রাখলাম, cos এই জিনিসটা এটা হলো y, তাহলে এটা যদি y হয় এর স্কয়ার, তার মানে, আর নিচে আছে বন্ধুরা 1 মাইনাস এক্স স্কয়ার, বাম দিকে হলো y1। বন্ধুরা এবার আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রথমবার ডিফারেন্সিয়েট করার পরে যদি হরে কখনো রুট পান, তাহলে উভয় দিকে বর্গ করবেন এবং ক্রস গুণন করে দিবেন, তাহলে আমরা বর্গ এবং ক্রস গুণ একসাথে করে দিচ্ছি, y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, ডান দিকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 4, এখানে 1 মাইনাস y2 স্কয়ার। বন্ধুরা একটু খেয়াল রাখবেন, এবার যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করে ফেলি, আমি উপরে চলে যাচ্ছি,
ডি dx y1 whole square 1 minus x square ডান দিকে কি আছে বন্ধুরা 4 d dx 1 minus y square। তাহলে বন্ধুরা এখানে u v ফেলবো, u কে স্থির রাখলে 1 minus x square কে করলে আমরা পাচ্ছি -2x, আবার 1 minus x square কে করলে আমরা পাচ্ছি 1 minus x square কে স্থির রাখলে y1 square কে করলে আমরা পাবো 2y1 আর y1 কে করলে পাবো y2। ডান দিকে 4 কে স্থির রাখলাম, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর y স্কয়ার কে করলে হবে -2y আর y কে ডিফারেন্সিয়েট করলে পাবো y1। তাহলে বন্ধুরা দ্বিতীয় ক্রম ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। আমি আপনাদের বলেছিলাম যে দ্বিতীয় ক্রম ডিফারেন্সিয়েশন করার পরে সাধারণত এই জাতীয় কোনো একটা পদ থাকে এবং তার সাথে দ্বিতীয় ক্রমের ডিফারেন্সিয়েশনের প্রতীক y2 থাকে। তো y2 আর এই ব্র্যাকেট বা এর বাইরে আমাদের কি আছে, এখানে দেখেন দ্বিতীয় ক্রম y2 টা এখানে আছে, তার সাথে ব্র্যাকেট আছে, এই জিনিসটা আমাদের অতিরিক্ত আছে। এই অতিরিক্ত পদটাতে সবাইকে আমরা ভাগ করে দেব। তাহলে 1 minus x square 1 minus x square into y2, তারপরে এখানে যে 2y1 লিখি, 2 আর y1 চলে গেলে থাকে x y1 প্লাস, আচ্ছা এদিকে 2y1 যদি 2 আর y1 গেলে থাকে কি 4y, ডান দিকে মাইনাস এদিকে আসলে প্লাস 4y। বন্ধুরা আমরা যদি উত্তরের দিকে লক্ষ্য করি, দেখেন 1 minus x square into y2, 1 minus x square into y2 minus x into y1, x into y1 plus 4y equal to 0। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর অঙ্কের প্রমাণ। বন্ধুরা আমরা গ্রুপ ই এর মাঝে শেষ করলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।